আমাকে যখন বাইর করছে তো আমি জানি না কে বা কারা কখন কোন টাইমে বাইর করছে। আমাকে সাভার সিএমএস হাসপাতালে ভর্তি করা হয়। যখন জ্ঞান ফিরে তখন আমাকে ডাক্তাররা জিজ্ঞেস করে যে তোমার নাম কি। ওনাদের কথা আমি শুনতেছি, বুঝতে পারতেছি, কিন্তু আমি বলতেছি ওনারা আমার কথা শুনতেছি। বিছনাতে মানে আমার মনে হয়েছে কি আমি মনে হয় আর এই শোয়ার থেকে উঠতে পারবো না, সারা জীবন মধ্যে আমি শুয়েই থাকছি এরকম অবস্থা। আমি শুয়ে শুয়ে কাঁদতেছি। এর ভিতরে আমার বড় ভাইয়া যায়। আমার বড় ভাইয়ারা দেখে মানে আমি আরো কাঁদতে দিচ্ছি যে আমি কি এর ভিতরে বললাম ভাই জিজ্ঞেস করে দেন সে তোর আব্বার খবর পাইছ বাইরে এসে কি হয়েছে ওই কই তোর ভাই কই কি আছে সে তোর আব্বাই ভালোই আছে। তো সবসময় খালি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ যেখানেই থাকুক সে জানি ভালো থাকুক সুস্থ থাকুক। কিন্তু এমনই দুর্ভাগ্য মানে তার লাশটাও শেষ পর্যন্ত তার লাশটাও আমি খুঁজে পাইনি। তারপর খুঁজতে ফোন আসে যে আপনার রানা প্লাজারকে ডিউটি করতে বলছি, স্বামী স্ত্রী দুজন ডিউটি করছি। তো আমার নাম ছিল না, আমার স্বামীর নাম ছিল। যেন ফরিদ কি হয় বলছে আমার স্বামী কোথায় থাকেন ঠিকানা বলছি। পরে ওনারা বাসায় আসে, বাসায় আসার পর বাড়িঘর দেখা ওনারা লেখা নিয়ে গেলো আপনি বর্তমান কি করতে চান বা কি করবেন। পর আমি বলছি যে আমার স্বামীর কাছ থেকে আমি দর্জি কাজ শিখছি, যদি আমি দর্জি কাজ করতে পারতাম তাহলে আমার স্বামীর কাজটা আমি ধরে রাখতে পারতাম। মানে আমি জানতাম যে এর ভিতরে আমার স্বামী বেঁচে আসছে বা এর ভিতরে আমার স্বামীর আমি খুঁজে পেতাম। পরে উনি দর্জি কাজের লেখা নেই। তার কতদিন পর আবার ফোন দেয় অফিসে ডাকে, ডাকার পর বললো যে আপনাদের ব্র্যাকের থেকে প্রশিক্ষণ দেওয়া হবে 5 দিনের জন্য। পরে আমরা সবাই যাই, সব দিক দিয়েই খুব ভালো, থাকা খাওয়া মানে তাদের আচরণ ব্যবহার, তারা যেভাবে কাজ শিখাইছে হাতে ধরে, নিজে ছোটোবেলায় যেমন বাবা মা কলম ধরে লেখা শেখায়, পড়া শেখায়, কথা শেখায়, ঠিক ওইভাবে তারা আমাদের কাজ শিখাইছে। পরে ব্র্যাকের থেকে আমাদের 23,000 টাকার মাল দেয়, একটা সেলাই মেশিন দেয়, আর বাকি টাকার কাপড় দেয়, একটা আয়রন দেয়। সারাদিন পর আপনি যত কষ্ট থাকে, আমাকে যখন আমার মেয়ে আম্মু বলে ডাক দেয়, যখন আমার মেয়ে যে আমাকে এসে জড়ায় ধরছে, তখন কিন্তু আমি সমস্ত কষ্ট ভুলে যাই, আমার কষ্ট থাকে না। আমার মেয়ের মুখের দিকে চাই হলো আমাকে বাঁচতে হবে। আগে তো বাঁচার সম্ভাবনা ছিল না, যেন কি করবো, গার্মেন্টসে যাইতে পারতেছি না ভয়তে। যদি আবার রানা প্লাজার দোকানটা দেওয়ার পর এখন হয়তো বা আমি কাউরে চালাইতে পারতেছি না, বাবা মায়ের টানতে পারতেছি না, ভাই বোনকে টানতে পারতেছি না, শ্বশুর শাশুড়ি টানতে পারতেছি না, কিন্তু নিজের ডাল ভাত খেয়ে তো বাইচে থাকতে পারতেছি। আমার স্বামীর স্বপ্ন ছিল উনি নিজে একটা দর্জি দোকান দেবেন। আমি ওনার স্বপ্নটা বাঁচাই রাখতে চাই, ওনার স্বপ্নটা পুরো করতে চাই, যে এই দোকান ধরে আমি থাকবার চাই। হয়তো বা এখন আমার নাই, কিন্তু এই দোকান ধরে থাকলে আমার একদিন হবে ইনশাল্লাহ।